চট্টগ্রামে আজকে সকাল থেকেই ভারী বর্ষণের কারণে বিভিন্ন এলাকাতে পানি জমে গেছে। বিশেষ করে চট্টগ্রামের যে বহদ্দারহাট, মুরাদপুর যেসব এলাকাগুলো রয়েছে নিম্নাঞ্চল, এবং একই সাথে চকবাজার, একই সাথে আগ্রাবাদ, হালিশহর সহ বিভিন্ন এলাকাগুলোতে, যেসব এলাকাগুলো নিম্নাঞ্চল রয়েছে সেসব এলাকাগুলোতে পানিবন্দী হয়ে পড়েছেন অনেক। সড়কে পানি চলে আসার কারণে সেখানে যানবাহন চলাচলে কিন্তু ব্যাহত হচ্ছে, এবং মানুষ কিন্তু যারা কর্মস্থলে যাচ্ছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। তাদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যানবাহন নষ্ট হয়ে গেছে এবং পানিতে আটকে আছে। কেউ কেউ ভ্যান গাড়ি এবং রিক্সা করে তারা তাদেরকে চলাচল করছেন, কেউ পায়ে হেঁটে চলাচল করছেন। তো চট্টগ্রাম নগরীতে আসলে ভয়াবহ যে বৃষ্টি, অর্থাৎ অতিবৃষ্টির কারণে এখানে এখনও পর্যন্ত আপনি দেখছেন যে বৃষ্টিপাত, সেই সকাল থেকে যে বৃষ্টিপাত সেটা কিন্তু অব্যাহত রয়েছে, এবং পানি নিষ্কাশনের সুযোগ না থাকার কারণে, পর্যাপ্ত নিষ্কাশনের সুযোগ না থাকার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া আমরা যেটি জেনেছি যে মিরসরাই এলাকায়ও বেশ কিছু এলাকায় সেখানে কিন্তু প্রায় 60,000-এর মতো মানুষ পানিবন্দী রয়েছে। বিশেষ করে আমলিঘাট, সিংড়ি সহ বেশ কয়েকটি এলাকাতেই সেখানে যে পানি, পাহাড়ি ঢল এবং ফেনী নদীতে যে পানির যে প্রবাহ, সে বিপদ সীমার উপর দিয়ে চলাচলের কারণে সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং সেখানে 60,000-এর মানুষ মতো পানিবন্দী হয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।